হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। অনেকেই চলে আসছেন দেখতে পাচ্ছি, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। একটু আমাকে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো রাবিদ ইমাম রাজু ভাই চলে আসছেন। অসংখ্য ধন্যবাদ যারা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্লিয়ার বলেছেন। মাহিদুল ইসলাম অনেকে চলে আসছেন, অসংখ্য ধন্যবাদ। আব্দুল করিম ইসলাম ভাই চলে আসছেন। সখা রয় বলেছেন, আদাব দিয়েছেন। ফাতেমা আক্তার চলে আসছেন, ওমর ফারুক চলে আসছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তো এবং একটু জানাবেন, রেসপন্স করবেন যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ার কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। আমরা ক্লাস করছিলাম আপনার সেকেন্ড ফেজের 2-এর সিকোয়েন্স অফ টেন্সের উপর ক্লাস করছিলাম। আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন। আমাকে একটু বলবেন, যারা নিয়মিত ক্লাস করেন তাদের কাছ থেকে আমাদের জিজ্ঞাসা, সেটা হচ্ছে কি আমরা কি এইভাবে আগাবো নাকি একটু দ্রুত করব। একটু দ্রুত করব বলতে মানে একটু তাড়াতাড়ি কোর্স শেষ করে দেবো এরকম, নাকি ধীরে সুস্থে আগাবো, এটা একটু বলবেন। কারণ ধীরে সুস্থে আগাতে গেলে দেখা যাচ্ছে যে অনেকেরই এত আগ্রহ থাকে না, মানে ওরা চায় খুব শর্টকাটে অনেক কিছু পাওয়ার জন্য। সো শর্টকাটে যদি পেতে চান সেক্ষেত্রে আপনাদের প্রেশার নিতে হবে, চাপ নিতে হবে, আমি একটু দ্রুত আগাতে পারবো, ঠিক আছে। আর যদি ধীরে সুস্থে আগাতে চান তাহলে ক্লাসে আসতে হবে, ক্লাস করতে হবে। যেহেতু আমি লাইভ ক্লাস করতেছি, আমি প্রেজেন্ট থাকতেছি, তার মানে আপনারা যদি প্রেজেন্ট না থাকেন, যে পরে লাইভ ক্লাস দেখে নিব, পরে পিডিএফ ফাইল পরে নিব, এরকম হলে কিন্তু মানে আমি আসবো না লাইভে, ঠিক আছে। সো দ্রুত করার পক্ষে হলে সেটাও বলবেন, আর ধীরে সুস্থে বললে সেটাও বলবেন। আমি দুটো ওয়েতে আগাতে পারি। দ্রুত করলে আমার ভালো হয়, আর ধীরে সুস্থে করলে কার ভালো হয় বা কার খারাপ হয় সেটা আমি বুঝতেছি না। একটু তাড়াহুড়া করা যায়, মানে যদি নিজেরা একটু প্রেশার নেন আর কি। নিজেরা প্রেশার নিলে একটু তাড়াহুড়া করা যায়, আর যদি প্রেশার নিতে না চান তাহলে সেটা হচ্ছে অন্য বিষয়। ধীরে সুস্থে যারা লাইভ ক্লাস করছেন আমি তাদের মন্তব্যই নিতে চাচ্ছি। সো একটু জানাবেন, ধীরে সুস্থে নিব নাকি তাড়াহুড়ো একটু করব, সেটা একটু জানাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই হাবিব ওয়াহিদ ধীরে সুস্থে, মাহিদুল ইসলাম ধীরে ধীরে, এক্সাম চলতেছে ধীরে সুস্থে, ধীরেরই বেশি না, দ্রুত করুন, তাও কিছু কমেন্ট আসতেছে, দ্রুত করার ব্যাপারেও আসছে। মানে দ্রুত করলে কি হবে, মানে আমি দ্রুত করতে বলতে মানে এখানে বুঝাচ্ছি যে প্রেশারটা একটু আপনারা বেশি নেবেন আর কি। এটা দ্রুত করলে যে আমি অনেকগুলো মিস দিব, কোনো কিছু মিস করে যাবো এরকম না। দ্রুত হবে, আপনারাও আমার সাথে তাল দিবেন ওই ক্ষেত্রে আর কি। যেমন ধরেন আজকে 2-এর ক্লাস, 2-এর ক্লাস যদি আপনারা নিজেরা মনে করেন যে পড়ে ফেললেন, ধরেন বাসায় 2-এর ক্লাসের পিডিএফ দেওয়া হয়েছে, আপনারা যদি পড়ে ফেলেন তাহলে আমি কি আজকে নেক্সট ক্লাসে যেতে পারি। আর যদি বলেন যে না 2-এর তে আরও আলোচনা করতে হবে, তাহলে আমাকে আলোচনা করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। 2-এর যদি আমি আজকে আলোচনা করি তাহলে আমরা কি এর আলোচনা করলে আমরা 2-এর ক্লাসে আজকে যেতে পারবো না, এটাই আর কি বিষয়টা। মানে একটু হয়ে যায় সবার জন্য, এরকম স্লো একটা ওয়ে হয় আর কি, এই আর কি, বেশি না। মানে টপিকস মিস দেবে এরকম না, টপিকস থাকবে ঠিক সেম আগের মতোই, বাট দ্রুত ধীরে করলে আপনাদের একটু প্রেশার নিতে হবে এই। ধীরে ধীরে অনেকে অনেক কথা বলছেন। যাই হোক, আমরা
আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে সবার মন রক্ষা করতে পারি নাকি? যারা ধীরে বলছেন এবং যারা ওকে, সো বুঝতে পেরেছি আমরা। অনেকে অনেক ধরনের কোশ্চেন করছেন, আমরা একটু কোশ্চেনগুলো নেই। একজন বলেছেন কি এমবেডেড কোশ্চেন কি সিকোয়েন্স অফ টেন্স রুলস ফলো করে, একটু বলবেন। এমবেডেড কোশ্চেন সিকোয়েন্স অফ টেন্সের রুলস ফলো করে কিনা উনি বলেছেন। দেখুন, সিকোয়েন্স অফ টেন্স ব্যাপারটা সব জায়গায় ফলো করে, তবে যে যে রুলস আমি শেয়ার করেছি সেগুলো ফলো করে, মানে সেগুলোর ভিতরে থাকবে, এটাই সব জায়গায় আপনার ফলো করবে। সো সিকোয়েন্স অফ টেন্স উনি বলছেন যে এমবেডেড কোশ্চেনে করে কিনা। এমবেডেড কোশ্চেনগুলোতে যখন আপনি বলবেন, যেমন ধরেন বলেন আমি জানতে চাই তোমার নাম কি, বা তোমার নাম কি সেটা আমি জানতে চাই। এখন তোমার নাম কি, এটা কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করি। এখন যদি সেটা অতীতের দিকে আপনি খেয়াল করেন যে তোমার নাম কি ছিল সেটা আমি জানতে চেয়েছিলাম, তখন কি দুটাই মানে মিল রেখে রেখে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। সো এমবেডেড কোশ্চেনেও কিন্তু চেঞ্জ হবে। এমবেডেড কোশ্চেন কি, এমবেডেড কোশ্চেন কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমরা কিন্তু এখানে সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারটা কি দেখাচ্ছি, এক পাশে ডিপেন্ডেন্ট আর একটা পাশে কি ইন্ডিপেন্ডেন্ট। রাজা এবং প্রজার সাথে সম্পর্ক করাচ্ছি না, এমবেডেড কোশ্চেন কিন্তু প্রজা মানে রাজার সাথে প্রজা ডিপেন্ডেন্ট এবং কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সেখানেও আপনি এমবেডেড কোশ্চেনেও আপনি কি করবেন, সিকোয়েন্স অফ টেন্সের রুলস ইউজ করবেন। যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। অনেকে সামনে পরীক্ষা, তাই ধীরে আগাতে চাই, ধীরে আগাতে চান, ধীরে আগাতে চান। ভার্ব 3 এগুলো আসতেছে, ভার্ব 3 প্লাস নাউন, ভার্ব 4 প্লাস নাউন। আমরা এই টপিক্সের পরেই এখানে যাব। সরি, এই টপিক্সের পরে না, এই টপিক্সের পরে হচ্ছে আমাদের কি মডেল ভার্ব নিয়ে আলোচনা করব, এরপর আমরা এখানে যাব। একটু ধীরে সুস্থে আগান। আমি দ্রুত আগাতে পারি, দ্রুত আগাতে বললে তো আবার আগান না, ঠিক আছে? মানে শর্টকাট কিছু চমক দেখাতে পারি, মানে চমক বলতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই দিতে পারি। আর মাঝে যে অনেক কিছু, যেমন সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আমি 2টা ক্লাস নিচ্ছি, সিকোয়েন্স অফ টেন্স নিয়ে তো 2টা ক্লাসের দরকার নাই। সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আপনার ক্লাসই করাবে না কেউ, তো সেই জায়গায় আমি 2টা ক্লাস করাচ্ছি। এখন এইভাবে যখন করাই তখন ব্যাপারটা একটু লেংদি হয়ে যায়। ধীরে সুস্থে আগাতে চান, অনেক কিছু শিখতে চান, আবার কোর্সের সময় বেশি হলে আপনাদের আগ্রহ থাকে না, বিভিন্ন সমস্যা আপনাদের, ঠিক আছে? তো সব কিছু মানে আপনি মনে করেন সব কিছু শিখতেও চান, আবার চান যে দ্রুত কি বলে ঘোড়া ডিঙিয়ে যায়, ঠিক আছে? সেটা কিন্তু সম্ভব না। সিকোয়েন্স অফ টেন্সে আমি 2টা ক্লাস করাইছি, আমি জাস্ট 5 মিনিট 10 মিনিট আলোচনা করেও এটা শেষ করে দিতে পারতাম, ঠিক আছে? তো আমি সেটা করি নাই, আমি এখানে অনেক বক বক করছি, অনেক কথা বলছি, এক্ষেত্রে আমারই এনার্জি লস হচ্ছে, আমারই সময় নষ্ট হচ্ছে। তো আমার যেখানে কোনো লাভ আছে আপনাদেরকে ধীরে সুস্থে নেয়া বা দ্রুত নেয়া, দ্রুত নিলেই আমার বেশি লাভ আর কি। তো ধীরে সুস্থে নিচ্ছি এই জন্য যাতে আপনারা যারা এখানে এসেছেন, একটা টাকা খরচ করে এখানে এসেছেন, যাতে আসলেই ব্যাপারটা বুঝেন, এই জন্যই কিন্তু আমি দেরিটা করাই, ঠিক আছে? একটু ধীরে সুস্থে আগাই বা একটু টাইম দেই, পড়া শিখে আসুন বা বুঝে আসুন। মানে এখানে জাস্ট এসেছেন কোর্সটা শেষ করবেন এরকম কোনো উদ্দেশ্য না, কোর্সটা থেকে অনেক কিছু শেখার উদ্দেশ্যে এসেছেন, সেই কারণে আসলে একটু ডিটেলস শেখাচ্ছি, অনেক গভীরে যাচ্ছি। তো ম্যাক্সিমাম কমেন্ট দেখতে পাচ্ছি আমরা ধীরে সুস্থে আগানোর কথা, এবং কেউ কেউ আছেন যারা দ্রুত করা যায় সেটাও বলছেন। তো দেখুন, দ্রুত করার পক্ষে অনেক পজিটিভ জিনিস আছে, যেমন ধরেন লাইভ ক্লাসগুলো করাচ্ছি, সেই সাথে পিডিএফ দিচ্ছি। এখন দ্রুত এইভাবে করা যায়, সেটা হচ্ছে কি যে যদি আপনি নিজে থেকে একটু কষ্ট করেন, নিজে থেকে একটু পরিশ্রম করেন, ঠিক আছে, সেক্ষেত্রে একটু দ্রুত করা যায়।
ওকে, সো এখানে অনেকের ম্যাক্সিমাম কমেন্ট ধীরে সুস্থে, এবং কিছু আছেন যে দ্রুত করার পক্ষে। আমরা দ্রুতও করাতে পারি, সেক্ষেত্রেও আপনাদের মতামত, কারণ আপনাদের দিয়ে ক্লাস করাচ্ছে। আপনারা যদি না থাকেন বা ক্লাস না করতে চান তাহলে ক্লাসই হবে না। তো সেটা হচ্ছে সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা যদি দ্রুত চান দ্রুত করাতে পারি, ধীরে সুস্থে করাতে চাইলে ধীরে সুস্থে যদি চান তাহলে আমরা ধীরে সুস্থে করাতে পারি। এটা হচ্ছে যে সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমাকে একটা অ্যাভারেজ লেভেল গ্রহণ করতে হবে। তো অ্যাভারেজ লেভেল আমাকে নিতে হলে বুঝতেই পারছি যে অ্যাভারেজ লেভেল কী চাচ্ছে, মানে গড় স্টুডেন্ট কী চাচ্ছে, একটু ধীরে সুস্থে চাচ্ছে। তবে যারা একটু তাড়াহুড়ো করতে চাচ্ছেন তাদের জন্যও বলি যে এটা মিডিয়াম লেভেল থেকে আমি এখন থেকে ক্লাস করাবো। একটু দ্রুতও না, আবার কি খুব যে স্লো এরকমও না। চাইবো যে ক্লাসগুলো যাতে ওকে। সো বুঝতে পেরেছি। যাই হোক, আমরা যে এখানে ছিলাম, আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম সেকেন্ড ফেজে, ইংলিশ 3-in-1 কোর্সের সেকেন্ড ফেজে। দেখুন, আমরা এই কোর্সটি আসলে গতানুগতিক কোনো কোর্স না, বা মানে কোনো একটা জিনিসকে টার্গেট করে, মনে করেন কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে কি কি জিনিস আসে সেগুলো শর্টকাটে শিখিয়ে দেবো এরকম না। ব্যাপারটা হচ্ছে কোর্সটা হচ্ছে পুরো ইংলিশ ভাষাকে টার্গেট করে। অর্থাৎ আপনি যখন ইংলিশ ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যান বা লিখতে যান বা পড়তে যান, যেসব সমস্যার সম্মুখীন হন, সবগুলো সমস্যাই এখানে কোর্সের মধ্যে আমি উল্লেখ করেছি, এবং সবগুলো ব্যাপারই আমি এখানে আলোচনা করব, এরকম টার্গেটেই আমার কোর্স প্ল্যান করা আছে। সো আমি চাইবো সব কিছুই আপনাদেরকে পড়াতে। সেখানে একটু দ্রুত যাওয়ার জন্য বলবো, এই জন্য যে মানে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, সাথে সাথে ক্লিয়ার করতে পারেন, তাও আমরা দ্রুত আগাতে পারবো, ঠিক আছে? যাই হোক, আমরা আজকে সেকেন্ড ফেজে ক্লাস করছিলাম, এবং আমরা ক্লাস করছিলাম 2-এর ই। আমাদের আজকের ক্লাসের টপিকস ছিল কি? টপিকস হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আমরা অলরেডি আপনাকে সিকোয়েন্স অফ টেন্সের বিভিন্ন বিষয় আলোচনা করেছি। যেমন আমি একটু সংক্ষেপে আপনাদের মানে ক্লাসের মূল অংশে নিয়ে যাই আর কি, আবারও আপনাদের যে ব্যাপারে আমরা ছিলাম সেখানে নিয়ে যাচ্ছি। তো আমরা বলছিলাম যে সিকোয়েন্স অফ টেন্স ফলো করতে হয় কিভাবে, যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আপনার কি হয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজের কানেকশন হয়, সেক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ক্লজের কি টেন্সগুলো চেঞ্জ হয়। আপনি কোন টেন্সে, কোন কনটেক্সে, কোন পরিস্থিতিতে কথা বলবেন, এই চেঞ্জটা আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে দেখে ডিপেন্ডেন্ট ক্লজটাকে টার্গেট করে বা আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো এটা আমরা শিখছিলাম, এবং আমরা বলছিলাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট সিম্পল হয়, প্রেজেন্ট সিম্পলও বলা হয়, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলা হয়, প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে এখানে কোন কোন পরিস্থিতিতে কোন কোন টেন্স বসতে পারে, এইরকম একটা সিচুয়েশন আমরা অলরেডি আলোচনা করেছি। এবং 2 নম্বরে আলোচনা করেছি যে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি পাস্ট ইনডিফিনিট বা আপনার পাস্ট সিম্পল হয়, তাহলে সিচুয়েশন অনুযায়ী কোন কোন কনটেক্সে কোন কোন টেন্স হতে পারে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। আশা করি এই দুটো ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এখন সিকোয়েন্স অফ টেন্সের আরও একটা বিষয় ক্লিয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে কি, যদি ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে সেটা যদি আপনার কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। ধরেন এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাই কি প্রেজেন্ট পারফেক্ট হলো, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে।
তো সেক্ষেত্রে কি কি টেন্স এখানে বসতে পারবে এই ব্যাপারটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাকিটা কি হবে? ঠিক আছে, তো দেখুন আমরা বাকিটা পিডিএফ থেকে দেখাই। দেখুন এই পাশে আমরা রেখেছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখলাম। তাহলে কোন কোন সিচুয়েশনে আমরা কাকে কাকে ব্যবহার করতে পারবো? প্রথমে হচ্ছে যে ফর এনি পারপাস ইউজ দ্য পাস্ট টেন্স। ফর এনি পারপাস পাস্ট টেন্স ব্যবহার করবেন। যদি আপনি প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখেন, মানে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে সেটা যদি আপনি প্রেজেন্ট পারফেক্টে রাখেন, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আপনার সবসময় যে কোনো পারপাসে আপনি কি করবেন? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করবেন। ব্যাপারটা কি বুঝে আসছে কিনা একটু বলবেন। দেখুন প্রিন্সিপাল ক্লজের ঘটনা যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সব সময় পরবর্তী ঘটনার জন্য পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। দেখুন এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একই সাথে আমরা এখানে দেখাচ্ছি। যেমন ধরেন বললাম যে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, এখানে প্রেজেন্ট পারফেক্ট বলেছি না, সেই সাথে আরেকটা জিনিস এখানে শিখে ফেলেন, সেটা হচ্ছে কি এই প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্ট পারফেক্ট হয়, সেক্ষেত্রেও পাস্ট পারফেক্ট হলেও আবার কি প্রেজেন্ট পারফেক্ট হলেও এই দুটা যদি হয়, ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না বলছেন, আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু রেসপন্স করবেন ওনাকে যে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এই দুটা ঘটনার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? যে কোনো টেন্সই আপনি যদি এই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টকে যদি আপনি কি করেন? ইনডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করেন। কি এটা? এগুলোকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করেন, ইন্ডিপেন্ডেন্ট মানে রাজা হিসেবে ব্যবহার করেন, তাহলে প্রজা হিসেবে সবসময় কি করবেন? পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবেন। ঠিক আছে, ক্লিয়ার আছে? ওকে, সো পার্সোনাল প্রবলেম হতে পারে। দেখুন আমরা কি বললাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্ট পারফেক্ট হয় কিংবা পাস্ট পারফেক্ট হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আপনি কেবল পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমাদের মূল কথা। আমরা এখন উদাহরণে আসি। যেমন দেখুন একটা উদাহরণ আমরা লিখেছি, সেটা হচ্ছে কি যে দি পেশেন্ট হ্যাড ডাইড। দেখুন এটা পাস্ট পারফেক্ট টেন্স না, তার মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আপনার বিফোর দ্য ডক্টর কেম, এটা হবে কি? এটা হবে আপনার পাস্ট ইনডেফিনিট ক্লজ। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। এবং এই ব্যাপারটার সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি ওই আগে পরে বা কোন টেন্স হবে, এটা যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আপনি জাস্ট এটা মনে রাখবেন যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, কোনটা ডিপেন্ডেন্ট হচ্ছে। তারপর দেখুন আমরা আরেকটা উদাহরণ দেখাচ্ছি এখানে। দেখুন এই যে সেন্টেন্সটা আপনার দেখা যাচ্ছে, দেখুন দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখুন এটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি, এখানে দেখুন এই ব্যাপারটা, এই টেন্সটা বুঝতে পেরেছেন কিনা? অনেকে মনে করতে পারবেন যে এটা, দেখুন এই প্রথম ক্লজটা এটা কিন্তু আপনার কি না, এটা কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে দি ডক্টর কেম, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এখন পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আগেরটা দেখুন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ছিল? আগেরটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স।
পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আগেরটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে সেটা একটু মাথায় রাখবেন যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, সেটা আফটার হোক বিফোর হোক যাই থাকুক, মানে আপনার সেন্স অনুযায়ী। আবার দেখুন দি ডক্টর কেম, এটা হচ্ছে আমাদের কি ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট ক্লজ যদি এখানে হয় তাহলে পরেরটা কি আপনার পাস্ট পারফেক্ট টেন্স হবে, এইরকম রুলসটা আর কি। আরেকটা উদাহরণ দেখুন যেটা আমরা এইমাত্র বললাম, সেটা হচ্ছে কি যে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট হলে দেখুন এই যে দি ডক্টর হ্যাজ কাম, দি ডক্টর হ্যাজ কাম, ডক্টর এসেছে, আফটার দ্য পেশেন্ট ডাইড। দেখুন এই যে এসেছে যদি আপনি বলেন, দ্য ডক্টর হ্যাজ কাম যদি বলেন সেক্ষেত্রে বলবেন কি আফটার দ্য পেশেন্ট ডাইড, এটাও কি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ওকে, সো পাস্ট ইনডেফিনিট টেন্সের যে একটা রুল সেটাই মনে রাখবেন যে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি কি হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় কিংবা পাস্ট পারফেক্ট হয় তাহলে সবসময় ডিপেন্ডেন্ট ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে আমাদের প্রথম রুলসটা। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং এখানে উদাহরণও টেনেছি আমি, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন পরের ব্যাপারটাতে চলে যাই যে পরের কোন ঘটনায় কি লিখতে পারবো আমরা। দেখুন পরের ঘটনাটা হচ্ছে এটা যে টু শো দ্যাট অ্যান অ্যাকশন হ্যাপেন্ড বিফোর আই স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, বিফোর আই স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। দেখুন আমরা ওই যে বলছি না যে মানে ওই ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, সেক্ষেত্রে কি সবসময় টেন্সই হবে, মানে সেক্ষেত্রে কি সবসময় ক্লজই হবে নাকি ক্লজ ছাড়া অন্য কিছু হতে পারে। যেমন বলছিলাম যে স্পেসিফিক টাইমও হতে পারে, শুধু একটা টাইম থাকলেও আপনি কি করতে পারেন পাস্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারেন। ওই ব্যাপারটা এখানে আমরা বলছি যে অতীতকালের দুটি কাজ না হয়ে, যদি দুটি কাজ না হয় সেক্ষেত্রে যদি কোনো একটা সময় পাওয়া যায়, কোনো একটা ইন্ডিকেটর পাওয়া যায়, কোনো বিশেষ সময়ও উল্লেখ থাকতে পারে, সেক্ষেত্রে এই সময়ের আগে ঘটা কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে সময় উল্লেখ থাকতে পারে। যেমন দেখুন শি হ্যাড এস্টাবলিশড হার কোম্পানি, দেখুন আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি, কারণ কি এখানে দেখুন বিফোর 2008, 2008 সালের পূর্বে। এখন দেখুন 2008 সালের পূর্বে না, তার মানে এখানে কিন্তু কোনো ক্লজ নেই, বাট একটা সময় উল্লেখ করা আছে যেটা আপনার কি অতীতকালের একটা টাইম ডিনোট করছে এবং এই টাইমটার আগে এই কাজটা ঘটেছে বিধায় এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি যে শি হ্যাড এস্টাবলিশড হার কোম্পানি। এখানে আপনার হ্যাড এস্টাবলিশ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি কারণ এটা অতীতের ঘটনা এবং এখানে একটা টাইম মার্কার আছে যেটারও আগে, মানে এখানে দুটা টাইম আছে, একটা হচ্ছে 2008 আর একটা হচ্ছে এই ঘটনাটা। তাহলে এই ঘটনাটা 2008-এর আগে ঘটেছে, এই কারণে এটাকে পাস্ট পারফেক্ট করেছি। আরেকটা উদাহরণ দেখি, শি হ্যাড নেভার প্লেড ফুটবল আনটিল লাস্ট উইক, আনটিল লাস্ট উইক। দেখুন আনটিল লাস্ট উইক, গত সপ্তাহের আগ পর্যন্ত সে কখনোই ফুটবল খেলেনি। তার মানে দেখুন এই যে আনটিল লাস্ট উইক এটা কিন্তু অতীতের একটা সময় ডিনোট করছে এবং সেই সময়টার আগের কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি। আরেকটা উদাহরণ দেখুন, দে হ্যাড গটেন এঙ্গেজড বিফোর লাস্ট ইয়ার, বিফোর লাস্ট ইয়ার। দেখুন এই যে সময়বাচক শব্দটা এটা অতীতের একটা সময়কে উল্লেখ করা হচ্ছে এবং তার পূর্বে তারা হ্যাড গটেন এঙ্গেজ, তারা এঙ্গেজ করেছিল বা এঙ্গেজমেন্টে বসেছিল আর কি, এরকম একটা সেন্সে এটা দেয়া হচ্ছে। সো আমরা এখানে বুঝতে পারলাম যে টাইম মার্কার যদি থাকে এবং অতীতের টাইম মার্কারের আগের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটাও আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপর আরেকটা ঘটনায় আসি। দেখুন যারা বই হাতে পেয়েছেন তারা বই খুলে বসবেন, তাহলে আরও সুবিধা হয়। ঠিক আছে, যারা বই হাতে পেয়েছেন আর কি, বেসিকলি বই হাতে পেলে সামনে বইটা খুলে নেবেন, তাহলে আমি যে পড়াচ্ছি ব্যাপারটা হুবহু বইয়ের মধ্যে এরকমই পেজ পাবেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমরা বলছি কি যে কিপ ইন মাইন্ড দ্যাট, তবে মনে রেখো যে পাস্ট পারফেক্ট টেন্স মেক্স ইট ক্লিয়ার দ্যাট ওয়ান থিং হ্যাপেন বিফোর অ্যানাদার ইন দ্য পাস্ট, দ্য অর্ডার অফ ইভেন্টস ডাজন্ট ম্যাটার সিন্স দ্য টেন্স মেক্স ইট ক্লিয়ার উইচ ইভেন্ট হ্যাপেন ফার্স্ট। এখানে বলা হচ্ছে ওই যে আগের কাহিনীটা বলা হচ্ছে আর কি, যে নর্মাল যে কাহিনীটা ছিল যে দে লস্ট
মানে এই ক্ষেত্রে বিফোর আফটার থাকবে এরকম কোনো বিষয় না আর কি, ঠিক আছে। তো দেখুন এখানে দে লস্ট মেনি অফ দ্য গেমস বিকজ দে হ্যাড নট প্র্যাকটিসড ইনাফ। দেখুন এখানে বলা হচ্ছে যে শুধুই আমরা একটা জিনিস শিখি না যে ডাক্তার আসিবার পূর্বে বা পরেই যে উল্লেখ থাকবে এরকম না, সেক্ষেত্রে বিকজ থাকে, অন্য কোনো কনজাংশনে থাকতে পারে, বিফোর আফটার এগুলো যেমন থাকে, এগুলো বিফোর আফটার কিন্তু এখানে কনজাংশন, সো ওই কনজাংশনই থাকবে এরকম না, সেক্ষেত্রে বিকজ থাকতে পারে, সিন্স থাকতে পারে, এরকম অন্যান্য কনজাংশন থাকতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, সেই ক্ষেত্রে ব্যাপারটা ফিল করবেন যে যেমন ধরেন আমরা এখানে যদি ফিল করি ব্যাপারটা যে দে লস্ট মেনি অফ দ্য গেমস বিকজ দে হ্যাড নট প্র্যাকটিসড ইনাফ, তাহলে গেম হারে কখন, প্র্যাকটিস আগে ভালো করে নাই সে কারণে গেম হারছে। তো আগের ঘটনা দেখুন এটা, তার মানে প্র্যাকটিস করে নাই, দে হ্যাড নট প্র্যাকটিসড ইনাফ, তারা যথাযথ চর্চা করে নাই, এই ঘটনাটা কিন্তু আগে ঘটেছে, এই কারণে এটাকে আমরা পাস্ট পারফেক্ট করেছি, যেটা আগে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটে সেটাকে আমরা কি করেছি, পাস্ট ইনডেফিনিট টেন্সে রেখেছি। এই ব্যাপারটা একটু বুঝার, দেখুন মানে আমরা যে বিফোর আফটার থাকবে এরকম তো না, সেন্টেন্সে বিফোর আফটার থাকবে এরকম নাও থাকতে পারে, কোনো সময়বাচক কোনো শব্দ থাকতে পারে, অথবা বিকজ, সিন্স এগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে সেন্স কাটাতে হবে যে কোনটা আগে ঘটছে, যেটা আগে ঘটছে সেটাকে আপনি পাস্ট পারফেক্ট করবেন, আর যেটা পরে ঘটছে সেটাকে আপনি পাস্ট ইনডেফিনিট টেন্সে রাখবেন। অথবা এখান থেকে সহজেই বোঝা যায় যে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স কি হয়, ইনডিপেন্ডেন্ট ক্লজ হয়। দেখুন এই যে পাস্ট এই যে দেখুন এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি কি হয়েছে, পাস্ট ইনডেফিনিট হয়েছে। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আরেকটা উদাহরণ দেয় এখানে যে দ্য টিচার আস্কড, জিজ্ঞাসা করেছিল, ইফ উই হ্যাড স্টাডিড ফর দ্য এক্সাম। দেখুন এখানে আপনার যে ক্লজটা আমরা লিখেছি ইফ দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করেছিল, তাহলে দেখুন এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এবং এটা কিন্তু আপনার কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু আপনার কি পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে বা থাকবে। যেমন দেখুন এখান থেকে বুঝতে হবে যে ইফ উই হ্যাড স্টাডিড ফর দি এক্সাম, দেখুন এই যে এমবেডেড কোশ্চেন কিন্তু চলে আসছে, একজন প্রশ্ন করেছিলেন, এটা কিন্তু এমবেডেড কোশ্চেন, ঠিক আছে। এখন এমবেডেড কোশ্চেনের ব্যাপারে বলা হচ্ছে যে আমরা ইফ উই হ্যাড স্টাডিড ফর দি এক্সাম, মানে পরীক্ষার জন্য আমরা পড়াশোনা করেছিলাম কি না, এই ব্যাপারে শিক্ষক জিজ্ঞাসা করলো। আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করেছিলাম কি না এই ব্যাপারে শিক্ষক আমাদের প্রশ্ন করলো। এখন দেখুন এই যে উই হ্যাড স্টাডিড ফর দি এক্সাম, এই ব্যাপারটা কি আগে ঘটছে না, যে আমরা পড়াশোনা করেছিলাম কি না এটা জিজ্ঞাসা করলো শিক্ষক, তাহলে শিক্ষকের জিজ্ঞাসার ব্যাপারটা হচ্ছে পরে, আর আমাদের যে কাহিনীটা ঘটলো যে আমরা পড়াশোনা করেছিলাম কি না এটা কিন্তু আগে, যে কারণে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ব্যাপারগুলো কিন্তু রিপোর্টেড ক্লজ, যেটা ন্যারেশনের মধ্যে আমরা পড়েছি সেটার ক্ষেত্রেও কিন্তু হয়। যেমন দেখুন দি টিচার আস্কড ইফ উই হ্যাড পারচেসড আওয়ার টিকেটস, মাই নেইবার্স আস্কড ইফ উই হ্যাড সিন হার ডগ, আমরা তাদের ডগ কুকুরটাকে দেখেছিলাম কিনা সেই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। মানে এটা ওই যে রিপোর্টেড স্পিচ পড়েছিলেন না ন্যারেশনের, সেই ফর্মেটেও কিন্তু এটা আপনার ব্যবহৃত হয়। ন্যারেশন মনে আছে, এই যে দেখুন ন্যারেশনের রুলস এরকম হচ্ছে কেন, সিকোয়েন্স অফ টেন্স ফলো করছে। দেখুন এই যে ন্যারেশনে কিন্তু আমরা জানি যে এরকম যদি হয়, এখানে যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাকে কি করতে হয়, ন্যারেশনের ব্যাপারে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হয়। ওই ব্যাপারটা কিন্তু এখানেও মানে শো করছি বা দেখানো হলো। যাই হোক আমরা পরের ব্যাপারে চলে আসি। দেখুন পরের ব্যাপারটা হচ্ছে কি যে পাস্ট পারফেক্ট টেন্স ক্যান অলসো বি ইউজড, ব্যবহার হতে পারে টু শো ডিসস্যাটিসফ্যাকশনস উইথ দ্য পাস্ট। এক্সাম্পল দেখুন, মানে ডিসস্যাটিসফ্যাকশন, যেমন দেখুন দি বস হ্যাড সেইড it would be a long meeting. We wished, আমরা উইশ করেছিলাম,
উই হ্যাড পারচেস দ্য উইনিং টিকেট, উই হ্যাভ পারচেস দ্য উইনিং টিকেট। দেখুন, আর প্রথমে এই ক্লজটার দিকে খেয়াল করেন, দি বস হ্যাড সেইড মানে কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে রেখেছি, পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে রেখেছি। আর পরেরটা দেখুন, ইট উড বি আ লং মিটিং মানে কি, এটা হতে পারে একটা বিশাল বড় মিটিং। দেখুন, এই সভাটা কিন্তু এখনো হয় নাই, এই যে ইট উড বি, এই সভাটা কিন্তু এখনো হয় নাই, কিন্তু বস বলেছেন আগে, মানে দুইটা কাজের মধ্যে কোনটা আগে হচ্ছে, বস বলেছিলেন এটা, আর মিটিংটা অনেক লম্বা হতে পারে, এটা হচ্ছে তার অনুমান, ঠিক আছে, অনুমানের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে যে এটা হতে পারে। তো দেখুন, তিনি বলেছেন একটা ঘটনা, আর এই মিটিংটা লম্বা হতে পারে, এই ব্যাপারটা কি সামনের দিকে না, সো এটাকে আমরা পাস্টে রেখেছি আর এটাকে পাস্ট পারফেক্টে করেছি। আবার নিচে দেখুন, আমরা উইশড করেছি, উই হ্যাড পারচেজ দ্য উইনিং টিকেট, উই হ্যাড পারচেসড দ্য উইনিং টিকেট, আমরা উইশ করেছি, উইশ করার অর্থে এখানে বলা হচ্ছে যে কি উই হ্যাড পারচেস দ্য উইনিং টিকেট, মানে আমরা যদি সেন্সে, ঠিক আছে, টিকেট কিনতে পারতাম, এইরকম ক্ষেত্রে আপনার অবাস্তব অর্থে এটা কি উইশ করা হচ্ছে। আর এটা দেখুন, আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ, আমি উইশ করতেছি ব্যাপারটা এখন, কিন্তু ঘটনাটা দেখুন, আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ মানে হচ্ছে কি যে সত্যটা যদি বলতে পারতাম, আমি যদি সত্যটা বলতে পারতাম, আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ, এই সত্যটা বলার ব্যাপারটা কি আগে, মানে ঘটনার আগে আমি উইশ করতেছি, ব্যাপারটা কিন্তু এখন উইশ করবো এরকম না, এটা ফিলিংসটা কি, ফিলিংসটা হচ্ছে এই যে এই ক্লজ পাস্ট পারফেক্টের যে ক্লজটা ছিল, এটা মনে করেন অতীতে, যে আমি যদি সত্যটা বলতে পারতাম, আই উইশড, আমরা বলি না যে হায় আমার ইচ্ছা ছিল যদি সত্যটা বলতে পারতাম, আগে, মানে আগে যদি সত্যটা বলতে পারতাম, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, এই ব্যাপারটা মানে ডিসস্যাটিসফ্যাকশন, হতাশা প্রকাশ করতেছি, বা মানে মনের মধ্যে শান্তি নাই, এটা যদি করতাম আমি, ঠিক আছে, এরকম ক্ষেত্রে কিন্তু আপনি এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে সেন্টেন্স লিখে থাকেন। তবে সেক্ষেত্রে মনে রাখবেন যে ব্যাপারটা আসলে পূর্বের কোনো উইশ, মানে পূর্বের কোনো ইচ্ছা আপনি এখন আফসোস করতেছেন। আই উইশড আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ, আমি যদি সত্যটা বলতে পারতাম, আমি এটা উইশ করতে, আমার ইচ্ছা, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আরও উদাহরণ দেখুন, she wished she had seen her friend, ওকে। সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, এটাকে আমরা ডিসস্যাটিসফ্যাকশন বললাম, কারণ কি, কারণ এখানে সবগুলো হচ্ছে আফসোস, যেটা হয়নি আর কি, ঘটেনি ওরকম আফসোস। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা সিচুয়েশন আপনাদেরকে দেখাই, যে সিচুয়েশনটা সেটা হচ্ছে কি যে পাস্ট পারফেক্ট টেন্স ক্যান অলসো বি ইউজড উইথ দ্য ওয়ার্ড জাস্ট। দেখুন, পাস্ট পারফেক্ট টেন্স আপনি শুধু শুধু ব্যবহার করতে পারেন যদি এরকম কোনো ওয়ার্ড পান, যেমন জাস্ট, ঠিক আছে, when combined this makes it clear that the event was only a short time prior মানে এই মাত্র ঘটেছে এরকম, মানে শর্ট টাইম প্রায়র বলতে কিছুক্ষণ আগে ঘটেছে এরকম ক্ষেত্রে, ঠিক আছে, টেন্স মার্কার আর কি, এগুলোকে আমরা বলতে পারি। সাম এক্সাম্পল, যেমন দেখুন, she had just left the scene, দেখুন, she had just left the scene when the ambulance arrived, দেখুন এই জায়গায় আপনার এই যে জাস্ট শব্দটা আছে, she had just left the scene when the ambulance arrived মানে কি, অ্যাম্বুলেন্স পৌঁছায়, যখন অ্যাম্বুলেন্স পৌঁছেছিল সে তার আগে, এই কিছু মাত্র আগে, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই দেখুন, এই ওয়েন যুক্ত যে ক্লজটা, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। তা আমরা বলছি যে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে বাকিটা কি হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে, ওই ক্ষেত্রে এটা ঠিক আছে। এখন ঘটনাটা ফিল করার চেষ্টা করেন যে when the ambulance arrived মানে কি, অ্যাম্বুলেন্সটা যখন পৌঁছেছিল, জাস্ট she had left the scene মানে ওই জায়গা, ওই দৃশ্য, ওই অবস্থানটা কি সে ছেড়ে গেল কিছু আগে, তার মানে এই যে কিছু আগে বোঝাতে, শর্ট টাইম প্রায়র বোঝাতে আমরা কি করেছি এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আরেকটা উদাহরণ দেখুন, she had just put the dog on the leash when we go there, আমরা যখন সেখানে গেলাম
গট দেয়ার, ঠিক আছে, আমরা যখন সেখানে গেলাম, জাস্ট এই মাত্র সে এটা করলো, মানে কিছু কাল আগে, কিছু সামান্য কিছু আগে, ঠিক আছে, এই ব্যাপারটা। দেখুন, দি বাস হ্যাড জাস্ট লেফট ওয়েন উই গট টু দ্য স্টপ। ওয়েন উই গট টু দ্য স্টপ, আমরা ওই স্টপে যেতে যেতেই কি হলো, বাসটা আপনার হ্যাড জাস্ট লেফট মানে ছেড়ে চলে গেল, এই কিছু হলো, কিছু সময় হলো যেটা ছেড়ে চলে গেল, এরকম সেন্সে। আই হ্যাড জাস্ট গন আউটসাইড, আমি বাইরে গিয়েছিলাম। ওয়েন ইট স্টার্টেড টু রেইন, ওয়েন ইট স্টার্টেড টু রেইন মানে কি, এটা কিন্তু অনেকটা ওই যে সেন্স আপনি পড়েছেন না, যে বৃষ্টি হতে না হতে এটা হলো, ঠিক ওটাই, শর্ট টাইম প্রায়র। সেখানে দেখুন এটা হচ্ছে কি, যে বৃষ্টি শুরু হলো, শি হ্যাড জাস্ট গন আউটসাইড, মানে এই বৃষ্টি শুরু হলো মানে কি, কিছুকাল আগে, বেশি না, একদম হতে না হতেই এরকম সিচুয়েশন, মানে বৃষ্টি শুরু হতে না হতেই আমি বাইরে গেলাম, এরকম সেন্স। কিংবা যে এই বৃষ্টি শুরু হলো কিছুকাল আগেই, একদম সময়ের এখানে কোনো ডিফারেন্স নাই, টেন্স টু জিরো, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা এই কাজটা বৃষ্টি হওয়ার আগে ঘটেছে, কিছুটা আগে, যেটা একদম জিরো। দুইটা এখানে ঘটনা, কিন্তু দুইটা, এই ঘটনা এবং এই ঘটনা একদম প্রায় সেম টু সেম, বাট এখানেও একটা শর্ট টাইম প্রায়োরিটি আছে কার, এই ঘটনাটার, মানে এটা আগে বাইরে গেছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে, এরকম সেন্স। তার মানে এখানে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কি, পাস্ট পারফেক্টেরটা হচ্ছে এটা কিছুটা আগে ঘটেছে এবং পরে সেই ঘটনাটা ঘটেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাশাপাশি ঘটেছে বা সাথে সাথে ঘটেছে বলতে পারি, কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে কেন, কারণ কিছুটা আগে এই ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। সো দেখুন, জানলে বুঝলে বুঝার অনেক কিছুই থাকে, মানে শেয়ার করতে হয়, এগুলো না শেয়ার করলেও হতো, কিন্তু শেয়ার করতে হয় যাতে আপনি ব্যাপারটা বুঝেন আর কি। যখন আপনি এরকম সেন্টেন্স দেখবেন কিংবা এরকম টেন্সের কোনো বাক্য দেখবেন, তখন যাতে আপনি ফিল করতে পারেন ব্যাপারটা, সেই জন্য আমরা এখানে বসালাম। তো অনেকে বলছেন যে জাস্ট থাকলে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বলছি, মানে অনেকে বলছেন যে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এগুলো আসলে মানে এগুলো কোনো গ্রামার না, ঠিক আছে, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এগুলো কোনো গ্রামার না, কথা বুঝছেন, মানে এটা হচ্ছে কি, যে ইংরেজরা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট ব্যবহার করে, এই কারণে বাংলাদেশে এটা রুলস হয়ে গেছে যে জাস্ট থাকলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবেন, কিন্তু আপনি পরিস্থিতি যদি বিবেচনা না করেন, পরিস্থিতি যদি না দেখেন, তাহলে তো হবে না। যেমন এই টেন্সে, এই সেন্টেন্সে জাস্ট পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হতে পারে, হবে, এটা তো আপনার দেখতে হবে, এই সিচুয়েশনটা তো আপনার দেখতে হবে, ঠিক না, জাস্ট এটা এমন একটা শব্দ না যেটা আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য বরাদ্দ, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহৃত হতে পারে। সো এগুলো আপনার টেন্স ডিফাইন করবে না, টেন্স ডিফাইন করবে পরিস্থিতি, ঠিক আছে, টেন্স ডিফাইন করবে আপনি কার সাথে কার ক্লজ তৈরি করছেন, কার সাথে কার টেন্স সেন্টেন্স দিয়ে কাকে ইন্ডিপেন্ডেন্ট কাকে ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে বসাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ যে ব্যাপারটা আলোচনা করেছি সেটা ছিল কি, সেটা ছিল আপনার জাস্ট আমরা কিসের সাথে আলোচনাটা করেছি, যে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্ট পারফেক্ট হয় কিংবা পাস্ট পারফেক্ট হয়, তাহলে তার সাথের ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় পাস্ট ইনডেফিনিট হবে। এখন এটাকে ঘুরিয়েও বলতে পারি, পরিস্থিতি অনুযায়ী যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে, এটা পরিস্থিতি অনুযায়ী আমরা বলতে পারি। কিন্তু রুলসটা শিখলাম কি, রুলসটা শিখলাম এগুলো ইনডিপেন্ডেন্ট হলে ডিপেন্ডেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, এটা আশা করি আমি বুঝাতে পেরেছি। আমরা এখন সিকোয়েন্স অফ টেন্সের পরবর্তী আলোচনায় চলে আসি, ঠিক আছে, আলোচনা কিন্তু এখনও শেষ হয় নাই। এবার ধরেন ইনডিপেন্ডেন্ট যে ক্লজগুলো আছে, সেই ক্লজটা ধরেন ফিউচারে হলো, ঠিক আছে, কিসে, ফিউচারের কোনো একটা টেন্স যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে বসে, তাহলে সেই কোন কোন পরিস্থিতিতে ডিপেন্ডেন্ট ক্লজগুলোর টেন্স কীরকম হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন শিখতে যাচ্ছি কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি ফিউচারে হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কোন কোন পরিস্থিতিতে কোন কোন আকার ধারণ করতে পারে। তো দেখুন, প্রথমেই বলা হচ্ছে যে যদি এখানে ফিউচার হয়, তাহলে এদিকে টু শো
অ্যাকশন হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম ইউজ দ্য প্রেজেন্ট টেন্স। যদি আপনার দুইটা ঘটনা একই টাইমে হয় তাহলে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। ফিউচারের সাথে কি, ফিউচারের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবেন। যেমন দেখুন, আই উইল বি সো হ্যাপি, আমি খুব খুশি হব। ইফ ইফ দে ফিক্স মাই কার টুডে, ইফ দে ফিক্স মাই কার টুডে মানে কি, যদি আজকে তারা আমার গাড়িটা ঠিকঠাক করে দেয় তাহলে আমি খুব খুশি হব। তাহলে দেখুন, আজকে যদি করে দেয় তাহলে আমি খুশি হব। এই যে এই ব্যাপারটা কি, মানে খুশি হওয়ার ব্যাপারটা কি একই সাথে না? এটা হলে এটা হবে একই সাথে কিনা, সিমুয়ালটানাস বা মানে সেম টাইম হচ্ছে কিনা অ্যাকশনটা। যদি সেম টাইমের হয় তাহলে আপনার ফিউচার যদি থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হবে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আবার আরেকটা উদাহরণ দেখুন, পিপল উইল বাই নিউ হোম, পিপল উইল বাই নিউ হোম ওয়েন। এই দেখুন, ওয়েন যুক্ত ক্লজ হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে বলা হচ্ছে কি যে when interest rates are lowered, খেয়াল করেন, যদি ইন্টারেস্টের হারটা, সুদের হার যদি কমে যায় তাহলে পিপল উইল বাই নিউ হোমস, নতুন নতুন বাড়ি কিনবে যদি সুদের হার কমে যায়। ঠিক আছে, এখানে দেখুন, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারবেন এই জায়গায়। ঠিক আছে, এই ক্ষেত্রে মানে এখানে প্রেজেন্টের শুধুই প্রেজেন্ট ইনডিফিনিট হবে এরকম না, প্রেজেন্ট কি পারফেক্ট টেন্সও আপনি ব্যবহার করতে পারেন। আবার এই জায়গায় শুধু ফিউচার ইনডিফিনিট হবে এরকম না, এখানে ফিউচার পারফেক্টও হতে পারে, মানে সিচুয়েশন অনুযায়ী। অর্থাৎ আমরা কানেকশনটা দেখাচ্ছি ফিউচারের সাথে প্রেজেন্ট, ফিউচারের সাথে কি প্রেজেন্টের কানেকশন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবেন সেটাও করতে পারবেন। তো ফিউচারের সাথে আপনি মনে রাখবেন যে ফিউচারের সাথে ঘটনাটা যদি সেম টাইম হয় তাহলে ফিউচারের সাথে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবেন, সেটা প্রেজেন্ট ইনডেফিনিটও হতে পারে আবার প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ঘটনা নাম্বার 2-এ আসি। 2-এ হচ্ছে কি যে টু শো অ্যান আর্লিয়ার অ্যাকশন ইউজ দ্য পাস্ট টেন্স। যদি মনে করেন যে আপনি এখানে আর্লিয়ার কিছু অ্যাকশন এখানে লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারবেন। যেমন দেখুন, ইউ উইল শিওরলি পাস দিস এক্সাম, তুমি নিশ্চয়ই, ইউ উইল শিওরলি পাস দি এক্সাম, তুমি অবশ্যই পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ ইফ ইউ স্টাডিড হার্ড, দেখুন এখানে পাস্ট টেন্স হলো কেন, আপনাকে আমাদের দেশে অনেকে শেখাবে যে এখানে পাস্ট টেন্স কখনই হবে না, ফিউচারের সাথে পাস্ট টেন্স কখনই হবে না, কিন্তু সিচুয়েশনের উপর কিন্তু হতে পারে। তো এক্ষেত্রে আসলে সিচুয়েশনটা কীরকম দেখুন, আমরা এরকম বলি না যে তুমি নিশ্চয়ই পাশ করবে যদি তুমি ভালো করে পড়ে থাকো, এরকম কথা আমরা বলি কি না? যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই পাশ করবে। তার মানে কি, অতীতের সাথে ভবিষ্যতের একটা কি সম্পর্ক। তুমি যদি অতীতে, মানে মনে করেন এখন একজন এসএসসি পরীক্ষার্থী, সামনে পরীক্ষা, সে ভয় পাচ্ছে, এখন আপনি তাকে সান্ত্বনা দিলেন যে তুমি যদি ক্লাস 9-10-এ পড়ার সময় যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি অবশ্যই পাশ করবে, এই ব্যাপারটা।
হ্যালো। সো আশা করি এই টপিকসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে অফ ছিলাম, এখন আশা করি শুনতে পাচ্ছেন। তো আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে কি, টু শো অ্যান আর্লিয়ার অ্যাকশন ইউজ দ্য পাস্ট টেন্স, অর্থাৎ যদি কিছুটা আগের ঘটনা হয় সেক্ষেত্রে আপনি পাস্ট টেন্স ব্যবহার করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমরা এখানে দেখাচ্ছি কি, যে ফিউচারের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্সের কানেকশনটা দেখাচ্ছি, যে পাস্ট ইনডেফিনিট টেন্সের কানেকশনটা কোন কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো এই কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারেন। প্রথমটা হচ্ছে কি, যে তুমি যদি ভালো করে পড়াশোনা করেই থাকো বা তুমি যদি পড়াশোনা করেছিলে এরকম হয়, তুমি অতীতে ভালো করে পড়াশোনা করেছিলে এরকম হয়, তাহলে তুমি অবশ্যই পাস করবে এটা। আবার দেখুন এই ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে হি উইল ইনফর্ম দ্যাট, সে ইনফর্ম করবে, সে তোমাকে জানাবে, শি ওয়াজ অ্যাট দ্য ক্লাব, সে ক্লাবে ছিল, এটা তোমাকে জানাবে। দেখুন আমি কিন্তু এখানে অতীতে নিয়ে যাই না এই ব্যাপারটা বলছি কি, সে ক্লাবে ছিল, সে ক্লাবে ছিল এই ব্যাপারটা তোমাকে জানাবে, সে ক্লাবে ছিল এই ব্যাপারটা তোমাকে জানাবে। দেখুন এখানে পাস্টের সাথে ফিউচারের কানেকশনটা কিন্তু অন্য লেভেলের। সে ক্লাবে ছিল, সে ক্লাবে ছিল এই ব্যাপারটা তোমাকে জানাবে, হি উইল ইনফর্ম জানাবে। তার মানে কি, এটার সাথে এটার পাস্টের কানেকশনটা কীরকম দেখুন, অন্য কোনো সেন্সে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু সেন্সটা কীরকম, যে সে ক্লাবে ছিল এটা তোমাকে জানাবে। আর একটা সেন্স কি, যে সে পরীক্ষায়, তুমি যদি পরীক্ষার আগেই পড়াশোনা করে থাকো তাহলে তুমি পাশ করবে। যদি এমন হয় যে তুমি পরীক্ষার আগেই পড়াশোনা করেছিলে তাহলে তুমি পাস করবে। এটা পাস্টের সাথে ফিউচারের কানেকশন। আবার এখানে দেখুন যে যে সে ক্লাবে ছিল এই ব্যাপারটা তোমাকে জানাবে, এই ব্যাপারটা তোমাকে জানাবে। সো এই অর্থে কিন্তু আমরা ফিউচারের সাথে প্রেজেন্টের সম্পর্ক দেখালাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এরপর আসি আরেকটা সিচুয়েশন, আরেকটা কনটেক্সট, যেমন টু শো ফিউচার অ্যাকশন আর্লিয়ার দেন দ্য অ্যাকশন অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবেন যদি কিছুটা আগের ঘটনা ঘটে। ভবিষ্যতের দুটি ঘটনার মধ্যে যদি কোনো একটি ঘটনা আগে ঘটে থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে, আর পরে যেটা ঘটবে সেটি ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। ওটা বুঝতে পেরেছেন? মানে এবার আমরা আসছি ভবিষ্যতের, মনে করেন দুটি ঘটনা, ভবিষ্যতের দুটি ঘটনার মধ্যে একটা আগে ঘটতে পারে আর একটা পরে ঘটতে পারে। যেটা আগে ঘটবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে দেখুন উদাহরণ, দি কলেজ উইল প্রবাবলি ক্লোজ, কলেজ কী হবে, সম্ভবত বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিবে ইটস ডোরস নেক্সট সামার, পরবর্তী গ্রীষ্মে, ইফ এনরোলমেন্ট হ্যাভ নট ইনক্রিজড, ইফ এনরোলমেন্ট হ্যাভ নট ইনক্রিজ। দেখুন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, তবে এখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারতেন, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করছি কেন, কারণ এটা বুঝাচ্ছি যে এই ঘটনাটা আগে ঘটলে এই ঘটনাটা ঘটবে, মানে দুটাই ভবিষ্যতের, বাট এটা যদি কিছুটা আগে ঘটে তাহলে এই কাজটা করা হবে। মানে এনরোলমেন্ট, ক্লাসে যদি ছাত্রছাত্রী ভর্তি না হয় তাহলে কী হবে, কলেজ বন্ধ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা দুটাই ভবিষ্যতের, বাট ভবিষ্যতের মধ্যে এটা কিছুটা আগের আর এটা কিছুটা পরের। সেক্ষেত্রে আপনি একটাকে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। এই ব্যাপারটাও আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা আশা করি এই পরিস্থিতিটাও বুঝতে পেরেছেন। আমরা কিছু কনটেক্সটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো এবার আমরা আরেকটা কনটেক্সটে আসি। দেখুন এই ব্যাপারটা, যে ফর এনি পারপাস ইউজ দ্য প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাদ বাকি যে কোনো পারপাসে আপনি কি করবেন, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, যে যদি আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজটি যদি ফিউচার পারফেক্টের হয়,
ইনডিপেন্ডেন্ট ক্লজটি যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় তাহলে আপনি এক্ষেত্রে প্রেজেন্টের যে কোনো টেন্স ব্যবহার করতে পারবেন। ফিউচার পারফেক্ট টেন্স যদি ইনডিপেন্ডেন্ট হয় তাহলে এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজ হিসাবে প্রেজেন্টের যে কোনো টেন্স ব্যবহার করতে পারবেন। কি হলে? ফিউচার পারফেক্টের হলে। যেমন দেখুন, মোস্ট স্টুডেন্টস উইল হ্যাভ টেকেন 60 ক্রেডিটস বাই দ্য টাইম দে গ্রাজুয়েট। বাই দ্য টাইম দে গ্রাজুয়েট মানে কি? মোস্ট স্টুডেন্টস উইল হ্যাভ টেকেন 60 ক্রেডিটস মানে অধিকাংশ শিক্ষার্থীরাই 60 ক্রেডিট পেয়ে থাকবে, পেয়ে যাবে। বাই দ্য টাইম দে গ্রাজুয়েট মানে যে সময়ে তারা গ্রাজুয়েট হবে সেই সময়ে তারা অধিকাংশ শিক্ষার্থী 60 ক্রেডিট পেয়ে যাবে বা পেয়ে থাকবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা বলছি ফিউচার পারফেক্ট টেন্সকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে রাখেন তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আপনি ফর এনি পারপাস ইউজ দ্য প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন, প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট। সো এই ছিল আমাদের টেন্সের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো সচরাচর কোন টেন্সে থাকলে ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে কোন কোন কনটেক্সটে কোন কোন টেন্সে আপনি লিখতে পারবেন এই ব্যাপারে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু বলবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এই পর্যন্ত ক্লিয়ার বলেছেন অনেকেই, অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের দিকে যাব নাকি এই পর্যন্তই আপনাদের চাপ হচ্ছে একটু বলবেন, ক্লিয়ারলি একটু বলবেন আমরা সামনের দিকে যাব কি না। একটু দ্রুত বলবেন, যারা ক্লাসে আছেন তারা একটু বলবেন। সেটা একটু বেশি ডিটেলস পড়াতে গিয়ে বেশি বোরিং হয়ে যায় ক্লাস। ডিটেলস আর ব্যতিক্রম পড়াতে গেলে মানে মানুষের আর আগ্রহ থাকে না। মানুষ খুবই চমকপ্রদ, মানে তারা খুব চমক দেখতে চায়, যে হঠাৎ করে মানে খুব কম সময়ের মধ্যে যে জিনিসটা তাদের মধ্যে আবেদন সৃষ্টি করতে পারে সেটাই মানুষ বিশ্বাসী বেশি এবং সেটাই উপভোগ করে বেশি। ব্যতিক্রম এবং ডিটেলস লেংদি কোনো কিছুই আমাদের হয় না, মানে আমরা ওটার সাথে লেগে থাকতে পারি না। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তা আমি অনেকটা বেশি ডিটেলসে চলে যাই, সেই কারণে মানে টাইমও বেশি লেগে যায়, সময় বেশি লেগে যায় এবং আপনাদেরও আগ্রহ খুব কমে যায়।
ওকে, সো এই ব্যাপারে একটু বলবেন, আমরা কি আজ এই পর্যন্তই থাক, সামনের দিকে যাব কি না? একজন বলছেন আজ এই পর্যন্তই থাক, আরেকজন বলছেন যে পিডিএফ থেকে না দেখে বোর্ডে লিখে দিলে উদাহরণগুলো ভালো বোঝা যায়। তাহলে আরও সময় লাগবে। এখন আপনারা যদি বলেন যে সময় লাগুক তাহলে সমস্যা নাই, তাহলে আমি লিখে দিতে পারি। আর যদি বলেন যে না একটু দ্রুত আগালে ভালো হয় বা বুঝতে পারেন, সেক্ষেত্রে আমি দ্রুত করতে পারি, আমি লিখেও পড়াতে পারি, সমস্যা নেই তো। কিন্তু লিখতে গেলে টাইমটা একটু বেশি লাগে, মানে আরও মানে ধীরে সুস্থে হয় আর কি, ধীরে সুস্থের উপরে আরও ধীরে সুস্থে। আজকে আমরা এই পর্যন্তই তাহলে থাকছি। আগ্রহ আপনাদের লাস্ট ক্লাস 2টা প্লে লিস্টে অ্যাড হয়নি। আচ্ছা, লাস্ট ক্লাস প্লে লিস্টে অ্যাড হয়নি, আমি এখনই দেখছি ব্যাপারটা। তার মানে 2-এর এর প্রথম পার্টটা এবং এই পার্টটা অ্যাড হয়নি, আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো তাহলে আমরা আর ক্লাস আগাচ্ছি না, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা মানে যে ক্লাসটা শেষ হচ্ছে এখানে, তার মানে বসে থাকবেন এরকম না, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আবারও ভালো করে দেখে পড়ে এগিয়ে থাকবেন, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো বারবার রিপিট করবো না, সামনে আবার নতুন টপিকস, প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন টপিকস আসবে। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি লাস্ট ক্লাসের পিডিএফ এবং এই ক্লাসটার প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।